আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ হৃদযন্ত্রের যত কথা উক্ত অধ্যায় দিনাজপুর বোর্ড 2025 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমাদের উক্ত প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, বলা হচ্ছে রহিম সাহেব তার বুকে ব্যথা নিয়ে ডক্টরের শরণাপন্ন হলো। ডক্টর শরণাপন্ন হলে সে রক্তচাপ পরীক্ষা করে দেখলো যে 170/100 মিলিমিটার পাওয়া গেল। তার প্রেশার মাপছে বেসিকলি। এছাড়া তার রক্ত পরীক্ষায় গ্লুকোজ পাওয়া গেল। ডক্টর তাকে ব্যবস্থাপত্র দিল। ক নম্বর প্রশ্নতে বলা হচ্ছে অ্যান্টিবডি কাকে বলে। তাহলে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে অধ্যায় পড়েছি। তো আমাদের জিজ্ঞেস করা হচ্ছে যে অ্যান্টিবডিটা কি। তাহলে আমাদের বাইরে থেকে অযাচিত প্রোটিনটা প্রাণীর রক্তে প্রবেশ করানো হলে প্রাণীর রক্তের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন রাসায়নিক পদার্থের সৃষ্টি হয়, যেটা বেসিকলি বাইরের থেকে আসা যে প্রোটিনটা থাকে তার সঙ্গে বিক্রিয়া ঘটায়। রক্তকোষ কর্তৃক সৃষ্ট এই পদার্থটাকে বেসিকলি অ্যান্টিবডি বলা হয়। সেকেন্ড প্রশ্নতে বলা হচ্ছে মানবদেহের লোহিত রক্তকণিকার দুইটা কাজ উল্লেখ করার কথা, যে আমাদের লোহিত রক্তকণিকার দুইটা কাজ তুমি উল্লেখ করো। তাহলে আমাদের লোহিত রক্তকণিকাকে আমরা কি বলি, রেড ব্লাড সেল বা আরবিসি বলি। তাহলে তার দুইটা কাজের মধ্যে একটা কথা বলতেছে যে অক্সিজেন পরিবহন করা, অন্য একটা বলছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। অক্সিজেন পরিবহন করাতে আমরা কি বলতে পারি, আমাদের লোহিত রক্তকণিকাটা ফুসফুস থেকে শরীরের সব কোষের মধ্যে কি করে, অক্সিজেনকে পৌঁছায় দেয়। তাহলে এটা হচ্ছে অক্সিজেন পরিবহনের কাজ, লোহিত রক্তকণিকাটা করে থাকে। আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন কিভাবে করে, আমাদের শরীরের কোষ থেকে তৈরি হওয়া যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেটা ফুসফুসে ফিরিয়ে দেয়, যাতে সেটা নিঃশ্বাসের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে আমরা আরবিসির দুইটা কাজ বা লোহিত রক্তকণিকার দুইটা কাজ সম্পর্কে দেখলাম। এরপরে দেখো আমাদের বলতেছে রহিম সাহেবের উল্লেখিত প্রথম রোগটি হওয়ার কারণ ব্যাখ্যা করো। তার প্রথম রোগটা দেখতে পাইতেছে তার হলো রক্তচাপ 170/100, তার মানে তার উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হয়েছে। তাহলে এইটা হওয়ার বেসিকলি কারণটা কি বা উচ্চ রক্তচাপের কারণটা কি সেটা নিয়ে বেসিকলি আমরা এই কোয়েশ্চেনে আলোচনা করব। তাহলে আমাদের বলতেছে উদ্দীপক উল্লেখিত রহিম সাহেবের প্রথম রোগটাই হলো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। তাহলে এর কারণটা কি, তাহলে আমাদের শরীর এবং মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপটা কি হয়, বয়স অনুযায়ী নির্ধারিত সীমা থেকে যদি বেশি থাকে তাহলে সেটাকে উচ্চ রক্তচাপ হিসেবে গণ্য করা হয়। আমাদের হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ যখন হয়, অর্থাৎ সিস্টল এবং ডায়াস্টল যখন হয়, তখন রক্তের ধমনীর মধ্যে রক্ত প্রবাহকালে যদি আমাদের যে সিস্টলিক চাপটা থাকে সেটা 140 মিলিমিটার পার স্তম্ভ বা তার থেকে বেশি হয়, মানে 140-এর উপরে হয়, এবং ডায়াস্টলিক যদি 90 মিলিমিটার বা তার বেশি থাকে, মানে ধরো 90/40, ঠিক আছে, 90 মানে 140/90 এরকম থাকার কথা, ঠিক আছে। এর থেকে যদি কোনোভাবে বেশি থাকে তাহলে আমরা ধরে নিব যে ওই ব্যক্তির উচ্চ রক্তচাপ আছে, মানে হাই প্রেশার আছে। তাহলে উদ্দীপকে আমরা দেখতে পাই যে রহিম সাহেবের রক্তচাপ ছিল কত, 170/100, তার মানে যেখানে 140 থাকার কথা সেখানে আরো 30 বেশি, 170, যেখানে 90 থাকার কথা সেখানে 100। তার মানে এটা স্পষ্টভাবে আসলে কি করে, উচ্চ রক্তচাপকে আসলে নির্দেশ করে। তাহলে আমাদেরকে বেসিক্যালি এটার কারণ জিজ্ঞেস করছে। তাহলে আমরা দেখি আরো কি লিখতে পারি। দেখো বলা হচ্ছে যে আমাদের এই যে উচ্চ রক্তচাপ বা এই যে হাইপারটেনশনটা যে রয়েছে এর প্রকৃত কারণ সম্পর্কে এখন আসলে পুরোপুরিভাবে জানা যায়নি। তবে অতিরিক্ত যদি শারীরিক পরিশ্রম, ডায়াবেটিস, মানসিক চাপ, অস্থির জীবনধারা এবং রক্তের মধ্যে কোলেস্টেরলের যে অতিরিক্ত পরিমাণ রয়েছে সেইটা, এই ধরনের সমস্যাগুলো বেসিক্যালি আমাদের উচ্চ রক্তচাপের মানে হাই প্রেশারের যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকিটাকে বেসিক্যালি বাড়িয়ে দেয়। এবার চলে যাব আমাদের পরবর্তী ঘ নাম্বার প্রশ্নে। দেখি আমাদের ঘ নাম্বার প্রশ্নতে বেসিক্যালি কি বলা হয়েছিল। আচ্ছা, আমাদের ঘ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে দীপকের প্রথম রোগটি প্রতিরোধযোগ্য হলেও, প্রথম রোগটা হলো গিয়ে কি ছিল, তার হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ ছিল। তার উচ্চ রক্তচাপ সে কি করতে পারবে, ওষুধ খেয়ে বা তার জীবনটাকে মেনটেন করে সেটাকে কি করতে পারবে, প্রতিরোধ করতে পারবে, মানে কন্ট্রোল রাখতে পারবে। বাট দ্বিতীয়টা নিয়ন্ত্রণ মানে প্রতিরোধযোগ্য হলেও, মানে এটাকে তুমি একদম নির্মূল করে ফেলতে পারবা, তুমি একদম এটা থেকে ভালো হয়ে যেতে পারবে, বাট দ্বিতীয়টা নিয়ন্ত্রণ সম্ভব। তো দ্বিতীয়টায় তার রক্তের মধ্যে গ্লুকোজ পাওয়া গেছে, তার মানে তার হলো বেসিক্যালি ডায়াবেটিস হয়েছে। তার ডায়াবেটিস বেসিক্যালি একবার হলে তুমি সেটাকে তোমার শরীর থেকে পুরোপুরিভাবে নির্মূল করতে পারবা না, বাট তুমি সেটাকে কি করতে পারবা, নিয়ন্ত্রণে রাখতে পারবা। এটাই বলছে যে প্রথম রোগটা প্রতিরোধযোগ্য হলেও দ্বিতীয় রোগটা বেসিক্যালি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে উদ্দীপকের উল্লেখিত রহিম সাহেবের দুইটা রোগ হলো উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। উচ্চ রক্তচাপ কিছুটা সতর্কতা অবলম্বন করেই আসলে কি করা যায়, প্রতিরোধ করা যায়। তবে ডায়াবেটিস আসলে সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য নয়, এটা নিয়ন্ত্রণে রাখা যায় সুশৃঙ্খল সুন্দর জীবনযাপনের মাধ্যমে। উচ্চ রক্তচাপ প্রতিরোধের জন্য চর্বিযুক্ত
চিনিযুক্ত যেই খাবার রয়েছে সেটাকে এড়াতে হবে। অতিরিক্ত খাদ্য গ্রহণ না করা, দেহের ওজন নিয়ন্ত্রণে রাখা, মদ্যপান ধূমপান এগুলো পরিহার করা, মানসিক চাপমুক্ত জীবনযাপন করা, এগুলো করা আসলে ইম্পর্টেন্ট। এবার বলছে আমাদের ডায়াবেটিস যে নিয়ন্ত্রণ সেটা রাখতে আমাদেরকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে, ঔষধ সেবন এবং নিয়মিত জীবনযাপন করাটা আসলে জরুরি। মিষ্টি জাতীয় খাবার এড়ানো, গাঢ় সবুজ শাকসবজি, ডাল, মাশরুম, বাদাম, ডিম, মাছ, চর্বিহীন মাছ এগুলো গ্রহণ করা আসলে সহায়ক, মানে এগুলো আসলে হেল্প করে। তারপরে দেখো ইনসুলিন নির্ভর রোগীদের ক্ষেত্রে, মানে কিছু মানুষের ডায়াবেটিস থাকে একদমই কন্ট্রোলের বাইরে চলে যায়, তো তখন তাদেরকে কি করতে হয়, ইনসুলিন গ্রহণ করতে হয়। তাহলে ইনসুলিন নির্ভর যে ধরনের রোগীরা থাকে তাদের জন্য নিয়মিত ইনসুলিন ইনজেকশন দরকার, মানে ইনসুলিনকে ইনজেকশনের মাধ্যমে পুশ করে শরীরে প্রবেশ করে, তাহলে সেটা নিয়মিত দরকার। এছাড়া নিয়মিত ব্যায়াম এবং প্রস্রাব পরীক্ষা করে ফলাফল সংরক্ষণ করাটাও আসলে গুরুত্বপূর্ণ। অতএব আমরা বলতে পারি যে রহিম সাহেবের উচ্চ রক্তচাপ প্রতিরোধযোগ্য, মানে এটাকে প্রতিরোধ করতে পারবো, আর ডায়াবেটিস হলো কেমন, নিয়ন্ত্রণযোগ্য, মানে সেটাকে কন্ট্রোলে করে রেখে আসলে আমরা কি করতে পারি, সুস্থতাটা মেনটেন করতে পারি বা আমাদের শরীরটাকে মেনটেন করতে পারি। আশা করি এই সৃজনশীল প্রশ্নটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও একটি পর্বে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সকলকে আল্লাহ হাফিজ।